সীতাকুণ্ড বাড়িয়াঢালা ইউনিয়নে এই প্রথমবারের মতো যান্ত্রিক পদ্ধতিতে ট্রের মাধ্যমে ২০ একর জমিতে ব্রি-ধান ৯৮ জাতের আউশ ধানের বীজতলা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে আগামী ১৫ দিনের মধ্যেই যান্ত্রিক মেশিনের সাহায্যে জমিতে আউশ চারা রোপণ করা হবে। এই এলাকায় দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা পিপাস কান্তি চৌধুরী জানান, টেরিয়াল ব্লকে এই প্রথমবারের মতো ২০ একর জায়গায় সমলয়ে আউশ ধানের আবাদ করা হচ্ছে। তার কারণ হচ্ছে শ্রমিকের মূল্য ও চাষাবাদে যে খরচটা হয় সেটি অনেকাংশে কমানো। এই পদ্ধতিতে প্রথম এটা করতেছি, আর এর আগে আমরা এটা করি না, আমরা দেখিও নাই, আমাদের এখানে ছিল না। এখন আমাদের উপজেলা অফিস থেকে এই পদ্ধতিতে আমাদেরকে দিচ্ছেন, দেখাচ্ছেন। এখন আমরা এই পদ্ধতিতে নতুন এটা করে দেখতেছি। সংকটে ভোগে কৃষক, তাই সেই শ্রমিক সংকট কমানোর জন্যই সমলয়ে চাষাবাদ শুরু করা হয়েছে। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক আহমেদ জানান, চলতি মৌসুমে আউশ ব্রি-ধান ৯৮ জাতের ধানের বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রি-ধানের রোগ বালাই সহনশীল এবং ধানে রোগ বালাই নেই বললেই চলে। এরপর অতি স্বল্প সময়ে মাত্র ১১২ দিন পর জমি থেকে ফসল সংগ্রহ করবেন কৃষক পরিবার। এতে যেমন খুবই কম খরচে ও কম সময়ে মেশিনের দ্বারা চারা রোপণ, ধান কাটা, ধান মাড়াই ইত্যাদি। কৃষকরাও চাই তাদের ক্ষেতের ফসল যথাসময়ে ঘরে উঠুক। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ড উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে আউশ ধানের সমলয়ে চাষাবাদ কার্যক্রম বীজতলার মধ্য দিয়ে উপজেলার বাড়িয়াঢালা ইউনিয়নের টেরিয়াল ব্লকে প্রচলিত চাষাবাদের পরিবর্তে সমলয়ে চাষাবাদে কৃষকদের আগ্রহী করার জন্যই এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজকে শুরু করেছি বীজতলার কার্যক্রম। এই বীজতলার কার্যক্রমে আধুনিক পদ্ধতিতে কিভাবে চারা উৎপাদন করতে হয় সেটা আমরা কৃষক ভাইদেরকে হাতে কলমে শিখিয়ে যাচ্ছি। এখানে সিডলিং ট্রেতে বীজ ফেলা হচ্ছে এবং এই বীজ থেকে চারা গজিয়ে প্রায় ১৫ দিনের মধ্যে চারাটি রোপণ উপযোগী হয়ে যাবে। আউশের ৯৮ জাত চাষ করার উদ্যোগ গ্রহণ করেছি। এই জাতটি ব্রি-ধান ৪৮ থেকে বেশি ফলন দিয়ে থাকে, পোকামাকড় এবং জীবাণু সহিষ্ণু, এবং ফলনও প্রায় ৫ থেকে ৬ টনের কাছাকাছি। প্রথমবারের মতো ২০ একর জায়গায় সমলয়ে আউশ ধানের আবাদ করা হচ্ছে, জাত ব্রি-ধান ৯৮। এই সমলয়ে চাষাবাদ করার মূল কারণটা হলো আমাদের কৃষকের যে শ্রমিকের মূল্য এবং যে চাষাবাদের যে খরচটা, সেই খরচ কমানোর জন্য। আমাদের সমলয়ে যদি আমরা চাষাবাদ করি সেক্ষেত্রে শ্রমিক কম লাগে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।